তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে আমার একটা সময়ের অঙ্ক পড়েছে। এটা ভালো অঙ্ক, একটা খুবই ভালো অঙ্ক বলতে গেলে। তো এর ক্ষেত্রে তোর কনসেপ্টটা আগে বুঝতে হবে, এইটা আগে বুঝিয়ে দেয়। এর এমন ধরনের অঙ্ক আগের দিন একটা করছিলাম, বোধহয় কার্ডও করছিলাম, ভুলে গেছি। যাই হোক, ধর এই একটা ঘড়ি, ঠিক আছে, ধর এই একটা ঘড়ি আর এই একটা ঘড়ি। তো দুখানা ঘড়ি আছে। তো এই ঘড়িটা কী করে, যত দিন যায় তত 1 মিনিট করে বাড়ে, আর এই ঘড়িটা কী করে, যত দিন যায় তত 1 মিনিট করে কমে যায় সময়। তবে আমার এই ঘড়িটা বলে দিয়েছে যে কি লাস্টে গিয়ে এটাতে 10টা বাজছে, রাত 10 PM, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তবে এই ঘড়িটাই কটা বাজবে, তো এইটা যদি আমি বের করতে যাই, তবে আমার কি এই দুটো ঘড়ির মধ্যে সময়ের পার্থক্য কত, সেইটা আমার বের করলে আমার বেরিয়ে যাবে। এই দুটো ঘড়ির মধ্যে যদি সময়ের পার্থক্য করি, তবে 10 PM থেকে মাইনাস করে দিলে আমার এটা বেরিয়ে যাচ্ছে সিম্পলি। কিন্তু এই জায়গাটায় আমার বোঝার ব্যাপার আছে, পার্থক্যটা আমি কী করে বের করবো। আমি প্রত্যেক দিন 1 মিনিট করে কমে, মানে এক একটা ঘড়িতে কত পার্থক্য আছে সেটা আমি বুঝতে পারি, যে 1 মিনিট করে যদি কমে, তবে ডেলি, তবে আমি এখান থেকে টোটাল দিন বের করে নিই, কটা দিন হচ্ছে, তবে আমার কত মিনিট কমে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু সেটা কি একটা ঘড়ি বেরোবে, কিন্তু আমার তো এখানে বলেছে একটা ঘড়িতে কমে। ধর আমি ধরছি কথার কথা, যদি প্রথম ঘড়িতে যদি 2 মিনিট বাড়ে সময়, ঠিক আছে, তবে এই ঘড়িতেও কত মিনিট কমবে, 2 মিনিট কমবে। তবে এখানে পার্থক্য কত হচ্ছে বলতো, 2 2 4, ঠিক আছে। এইটাই কিন্তু কনসেপ্ট, যে পার্থক্যটা যেটা সেটা কিন্তু ডাবল হয়ে যাবে, ঠিক আছে। তবে এতে যদি 2 মিনিট কমে, তবে এতেও 2 মিনিট বাড়বে, তবে কী হবে, 2 2 কত হবে, 4 হবে, ঠিক আছে। তবে পার্থক্যটা চাবে, তবে এর সাথে 4 মিনিট বিয়োগ করে দিলে তবে এটারও সময় পেয়ে যাবো। এইটা আগে বুঝি না, ঠিক আছে, এইটা হলো বুঝে নিলাম। এবার আমি কী বের করবো, এবার আমি বের করবো এর হলো আমার এই কত, যে সময় কত লাগছে এতে, ঠিক আছে। এবার আমার সময়ের পার্থক্যটা বের করতে, সময়ের পার্থক্য বের করার জন্য আমি কী করবো, সর্বপ্রথমে আমার দেখতে হবে আগে, আমার এখানে বলেছে যে রবিবার সকাল, তবে আমার সানডে শুরু হচ্ছে, সানডে 11টায় শুরু হচ্ছে, 11 AM, আর শেষ হচ্ছে কত, ফ্রাইডে কটার সময় শেষ হচ্ছে, ফ্রাইডে শেষ হচ্ছে 10টার সময়, 10 PM। তবে আমার সানডের থেকে ফ্রাইডে, তাই তো, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মানে 5 দিন, তবে কদিন হচ্ছে টোটাল, 5 ডেজ, 5 দিন হচ্ছে। 5 দিন আর কত ঘন্টা হচ্ছে, 11টা থেকে 10টা, 11, 15 দিন, 10 থেকে বিয়োগ করলে তবে তোর 11 ঘন্টা হচ্ছে, 11 আওয়ার্স হচ্ছে, ঠিক আছে, 11 আওয়ার্স। তবে 11টাকে এটাও দে করলে, তবে 24 দিয়ে ভাগ করতে হবে, তবে কত হচ্ছে, তবে টোটাল কত দিন হচ্ছে, 5 24 4 5 20 শূন্য, 120 আর 11 131, 131/24 দিন, কদিন হচ্ছে, 131/24 দিন। তবে আমার বেরোচ্ছে কি 131/24 দিন। তবে প্রত্যেক দিন তো আমার 1 মিনিট করে কমে, তবে এর সাথে যদি আমি 1 গুণ করে দিই, তবে আমার একটা ঘড়িতে কত কমছে আমি বেরিয়ে যাচ্ছে। তবে আমার 131/24, এই যে আমার সময়টা বেরিয়েছে 131/24, এটাই মেন ইম্পর্টেন্ট, যে 131/24 দিন, এর সাথে যদি আমি 1 মিনিট গুণ করি, তবে আমার কী হবে, 131/24, এইটাই আমার হলো সময়ের পার্থক্য, 131/24 মিনিট, এটাই আমার সময়ের পার্থক্য, তাই তো, 131/24 মিনিট, এটাই আমার সময়ের পার্থক্য একটা ঘড়িতে। তবে দুটো ঘড়িতে কত সময় পার্থক্য হবে, তবে 2 গুণ করবো। আমি আগেই বলে দিয়েছিলাম যে একটা ঘড়িতে 2 মিনিট হয়, তবে আমার সময় পার্থক্যটা ডবল হবে, 2-4। তবে আমার 131/24 মিনিট ইন্টু 2 হবে। তবে 131/24 মিনিট ইন্টু 2 কর, এখানে 131/24 ইন্টু 2, তবে কত হচ্ছে, 12 দিয়ে কাটলাম, তবে 131/12 মিনিট, তবে কত হচ্ছে, 131/12 মিনিট। এটা যদি করিস তবে কত হচ্ছে, 131 12 দিয়ে করলে 12 1 12, 1 11, তবে 10, তার মানে 10 মিনিট সামথিং এরকম কিছু একটা হচ্ছে, ঠিক আছে, 10 মিনিট সামথিং এরকম। তো এখানে আমি যদি করি, তবে এখানে আমার কী দাঁড়াচ্ছে, 10, তবে এখানে 10 পূর্ণ কত হচ্ছে, 10 পূর্ণ 11/12, ঠিক আছে, 10 পূর্ণ 11/12, মানে 10 মিনিট, হ্যাঁ 10 পূর্ণ 11/12 মিনিট, 11/12 মিনিটকে আবার সেকেন্ডে নিয়ে যা, 60 করলে 5, মানে 55, তার মানে 10 পূর্ণ 10 মিনিট 55 সেকেন্ড পার্থক্য। তবে টোটাল পার্থক্য কত, 10 মিনিট 55 সেকেন্ড, টোটাল আমার পার্থক্য হচ্ছে 10 মিনিট 55 সেকেন্ড। তো 10 মিনিট 55 সেকেন্ড যদি পার্থক্য হয় আমার, তবে আমার ছিল কত, 10টা বাজে, 10টা বাজলে 10 থেকে 10 মিনিট 55 সেকেন্ড পিছনে থাকবে, কারণ এর তো কমে যায়, দ্বিতীয় ঘড়িটা তো কমে যায়। তবে 10টা মানে 10 মিনিট যদি 55, তবে 9টা কত হবে, 9টা, তবে হবে আমার 9টা কত হচ্ছে, 9টা তো বাজছে, 9 ঘন্টা কত হচ্ছে, তবে আমার 55 সেকেন্ড বাদ দিলে কত হচ্ছে, 49, তাই তো, 55, হ্যাঁ 49, 9 ঘন্টা 49, 55 10, 9 ঘন্টা 49 মিনিট, 10 মিনিট বাদ দিলে আমার 9 ঘন্টা 49 হচ্ছে, তাই তো। 10 মিনিট কত, তবে 49 হচ্ছে, আর ওদিকে 55 সেকেন্ড মানে 5 সেকেন্ড, মানে কত, 12, 1/12, তবে 9 ঘন্টা 49 মিনিট, 1 বাই কত হচ্ছে, 12 হচ্ছে তো,
55 সেকেন্ড বাদ দিলি তো আমার হলো 5 সেকেন্ড পড়ে থাকছে। 5 সেকেন্ড মানে তো 1/12। কেন মনে হচ্ছে ভুল আছে, বুঝছিস তো? এটা হবে 1/12 সেকেন্ড হবে উত্তর। ঠিক আছে, 9 ঘন্টা 49 মিনিট 1/12 সেকেন্ড, এটাই হওয়া উচিত উত্তর। মানে খুব সম্ভবত 3 নাম্বারটা উত্তর হওয়া উচিত। ঠিক আছে, তো এটা গেল এই যে এর কনসেপ্ট হলো এই যে ওই মেন কনসেপ্ট এই জায়গাটাই আছে যে যেটা পার্থক্য হবে সেটা দুবার। ঠিক আছে, যেটা মডারেট টাইপের কোশ্চেন আছে। এবার দেখ এই অঙ্কটার ক্ষেত্রে বলছে একজন ব্যক্তি 10টি পদার্থবিজ্ঞানের বই ও কিছু রসায়নের বই অর্ডার করেছে। একজন রসায়ন বইয়ের দাম পদার্থবিজ্ঞানের বইয়ের দ্বিগুণ। বিল তৈরির সময় কেরানি ভুলবশত পদার্থবিজ্ঞান রসায়ন বইয়ের নাম্বার বিনিময় করেন, যা 12% হ্রাস করেছে। আচ্ছা, আগে 12/1/2% মানে কত সেটা আগে দেখে নিই। 12/1/2%, 12/1/2% যদি করিস তবে কত হচ্ছে আমার? 12×25/2 মানে 25/2/100, তাই তো? তবে আমার কথা হচ্ছে 25/2/100 মানে 100 করলে 4, 4 দুগুণ 8 মানে 1/8 হচ্ছে। কথা হচ্ছে 1/8 আছে সামথিং, মানে 1/8 মানে আগে 7 টাকা দাম ছিল, এখন 8 টাকা হয়ে গেছে। কত হয়ে গেছে? 7 টাকা দাম ছিল, 8 টাকা হয়ে গেছে। ভুল করার জন্য 8 টাকা হয়ে গেছে দাম, বেড়ে গিয়েছে তো দাম, যা এত % হ্রাস করেছে। না, আগে ছিল 8 টাকা, তবে এখন 7 টাকা হয়েছে, 12 পয়েন্ট হ্রাস করেছে। মানে আগে 8 টাকা ছিল, এখন 7 টাকা হয়েছে। ঠিক আছে, তো এইটাকে মাথায় রাখতে হবে, আগে 8 টাকা ছিল, এখন 7 টাকা হয়েছে। কারণ 12/1/2% মানে ওটা হিসাব করে দেখবি 1/8 হবে, তার মানে 7 টাকার 8 টাকা। তবে আগে 8 টাকা হয়েছিল, তবে ভুল করে করার জন্য তবে 7 টাকা হয়ে গিয়েছে। তবে এটা এখানে যদি করিস, ধর এটা একটা ফিজিক্সের বই, এখানে পি লেখাই আছে, ধর না পি, আর একটা কেমিস্ট্রির বই, এটা কেমিস্ট্রির বই। ঠিক আছে, সি দিলাম। তবে আমার যেহেতু অনুপাত বের করতে হবে, সেহেতু আমি ধর এটা এ ধর, এটা কি ধর বি ধর। ঠিক আছে, মনে কর ফিজিক্সের বই এটা ছিল আর কেমিস্ট্রির বই বি খানা ছিল। ঠিক আছে, তবে বলছে যে রসায়নের বই অর্ডার করেছিলেন, কিন্তু রসায়নের বইয়ের দাম পদার্থবিজ্ঞানের বইয়ের দামের দ্বিগুণ। তবে রসায়নের বইয়ের দাম পদার্থবিজ্ঞানের বইয়ের দামের দ্বিগুণ, তবে এর দাম দ্বিগুণ। তার মানে এর যদি 1 টাকা দাম হয়, এর তবে কত টাকা দাম? 2 টাকা। ঠিক আছে, এর যদি 1 টাকা দাম হয়, এর তবে কত টাকা দাম? 2 টাকা। তবে আমি কি বলতে পারি, তবে এর মোট দাম কত হচ্ছে? প্রথম ক্ষেত্রে মোট দাম কত হচ্ছে? এই অনুপাতগুলো মনে রাখবি। প্রথম ক্ষেত্রে মোট দাম কত হচ্ছে? A + 2B, তাই তো? মোট দাম এই একটা বইয়ের 1 টাকা দাম হলে এটা বইয়ের দাম কত? A টাকা। আর বি টাকা হলে দুটো বইয়ের দাম কত? 2B। এটা সমান সমান আমার প্রথমে দাম কত ছিল? 8 টাকা হচ্ছিল না? আমি এটা 8 লিখি, প্রথমে আমি কত লিখি? 8 লিখি। এটা লিখতে পারি, প্রথমে 8 টাকা হচ্ছিল শতকরা, এই বের করেছিলাম প্রথমে, মনে আছে যে 8 টাকা তো 7 টাকা হয়ে গিয়েছিল। তবে এটা গেল প্রথমে এই যে এই সূত্রটা প্রথমে গেল এই যে। ঠিক আছে, এরপরে আমার দ্বিতীয় ক্ষেত্রে চলে আসতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কী আছে? তবে দ্বিতীয় ক্ষেত্রে আমার বলছে যে পাল্টে গিয়েছে, তার মানে ফিজিক্স আর কেমিস্ট্রি। তাই ফিজিক্স হয়ে গিয়েছে কটা? বিটা, আর এ হয়ে গিয়েছে এখানা। ঠিক আছে, কিন্তু দাম আমার ঠিক ছিল, দাম আমার এর 2 টাকা ছিল, এর 1 টাকা ছিল। তবে এক্ষেত্রে কী হয়ে গিয়েছে? 2A + B হয়ে গিয়েছে। 2A + B = কত হয়ে গিয়েছে আমার? 7 টাকা হয়ে গিয়েছে। এবার দাম কমে গিয়েছে, 7 টাকা হয়ে গিয়েছে। 2A + B = কত হয়ে গিয়েছে? 7 টাকা হয়ে গিয়েছে। তবে আমি এবার কি করতে পারি? আমি এবার এই দুটো সমীকরণ তুলনা করব। তুলনা করলে আমার মান বেরিয়ে যাবে। ঠিক আছে, তুলনা করলে আমার মান বেরিয়ে যাবে। তবে তুলনা কর এটা। তবে 2A + B যদি তুলনা করিস, তবে এটাকেও 2A করে নে। তবে এটা 2A করে নিলি, এটা 2A করে নিলি, তোর এটা 2A করে নে, এটা 2A করে নিলি। তবে এটা 2A করলে এটা 4A হয়ে যাচ্ছে, 4B হয়ে যাচ্ছে। এটা 4B হয়ে গেলে এটা কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে, তাই তো? তবে 16 হয়ে গেলে তবে কাটাকুটি করলে 2A কেটে গেল, তাই পড়ে থাকলো কত? এখান থেকে মাইনাস করলে বি এর থেকে, তবে 3B = কী বলতে পারি? 16/7। 16/7 মানে কত? 9। তাই B = কী দাঁড়ালো? 3। B = 3 কোনটাতে আছে? একটাতে আছে, অপশান এইটাতে আছে। তবে এটাই উত্তর হয়ে যাবে, B = 3। ঠিক আছে, তবে এটাই উত্তর হবে। আর একটা কথা হচ্ছে, দেখ আরটা মনে হচ্ছে এটাও তো বের করে নেয়, আমি বলে দিই। B = যদি 3 বসাস, তাহলে এগুলো 4 হবে, তো A = 2 হবে। হ্যাঁ, তবে এটাই উত্তর হবে। ঠিক আছে, তবে এটা গেল এই যে। এর পরের অঙ্ক হয়, পরের অঙ্ক বলছে 8.1/3 মিনিট/সেকেন্ড গতিতে ভ্রমণ করে তিনি যদি সময় মতো তার, তবে আগে এটা কিলোমিটার করে নেই। 8.3/1টাকে আগে কিলোমিটারে করে নে। তবে 8.3/1টাকে যদি কিলোমিটারে করিস, তবে কত হচ্ছে? 25/3, তাই তো? 25/3 ইন্টু কিলোমিটার করলে 18/5 দিয়ে করতে হবে। 5 × 5 = 25, 3 × 6 = 18, মানে কত? 30 হচ্ছে না? 30, তাই তো? তবে আমার 30 হচ্ছে এখানে। তবে আমার সময় কত? 30 কিমি/আওয়ার। গতিবেগ কত? 30 কিমি/আওয়ার। তবে আমার 30 কিমি/আওয়ার যদি গতিবেগ হয়, তবে আমার সময় ধরে নে কত? টি। সময় কত ধরে নে? টি ধরে নে। সময় আমার টি ধর। ঠিক আছে, সময় আমার কত? টি। তবে
এবার আমার ভালো করে মাথায় রাখতে হবে যে 30 কিমি/আওয়ার যদি, তবে দূরত্ব কত হচ্ছে, ডিস্টেন্স কত হচ্ছে, যদি টি সময় হয় তবে 30 ইন্টু টি মানে 30t, তাই তো ডিস্টেন্স হচ্ছে কত, 30t। তাই বলছে যে তিনি 5/8 সময়ের মধ্যে, 5/8 সময়, তবে যে সময় ছিল তার 5/8, তবে টি সময় ছিল, টি এর 5/8 মানে কত, 5t/8, 5t/8। তাই পড়ে থাকলে কত, 3t/8, এই সময়টা আমার পড়ে থাকলো। তবে এটা আমার মাথায় রাখতে হবে, পড়ে আছে কত সময়, 3t/8 সময় আমার পড়ে আছে। তবে এটা মাথায় রেখে দাও, 3t/8, 3t/8 এটা আমার পড়ে আছে, এটা হলো টাইম, বাদ বাকি সময়। এবার ডিস্টেন্স কত, 2/3 কভার করেছে। তবে ডিস্টেন্স ছিল আমার কত, 30t ছিল না ডিস্টেন্স, আমার 30 কিমি বেরিয়েছিল আর টি গুণ করেছিলাম, 30t ডিস্টেন্স ছিল। এর 2/3ও কভার করে ফেলেছে। তবে এর 2/3 কভার করে ফেলা মানে কত কভার করছে, 3 10 30, তবে 10 2 20, মানে 20tও কভার করে ফেলেছে। তবে পড়ে থাকলো কতটি, আর 10t পড়ে থাকলো। তবে এই 10t কত সময় যাবে, এই যে সময়টা বেরিয়েছে এই সময় যাবে 10t, তাই তো 3t/8 সময় 10t যাবে। তবে আমার গতিবেগ কত হতে হবে সেটা ভাগ করে দিতে হবে, 10t থেকে 3t/8 ভাগ করে দে। তবে আমি 10t থেকে 10t এর থেকে 3t/8 ভাগ করবো। তবে এখানে 8 আমি গুণ করে দিলাম সিম্পলি, উল্টিয়ে 3t/8। তবে আমার কত দাঁড়াচ্ছে, টি আর টি কেটে গেল, তবে 80/3 দাঁড়াচ্ছে। ঠিক আছে, 80/3। তবে 80/3 মানে কত, তবে 3 2 6, 20, 3 6 18, 2, তবে 26 পূর্ণ 2/3। তবে এটাই উত্তর হবে, 26 পূর্ণ 2/3 এটার উত্তর। ঠিক আছে।